নমস্কার দর্শক বন্ধু। মানুষের জীবনে সমস্যা কখন এসে বসবে সেটা মানুষ নিজেই জানে না। আমাদের চারিপাশে এরকম অনেকেই আছেন যারা জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। সেটা আর্থিক সমস্যা হতে পারে, সেটা শারীরিক সমস্যা হতে পারে, এবং অর্থের অভাবের ফলে তারা নিজের স্বাভাবিক জীবনযাপন করতে অত্যন্ত কষ্টে আছেন। আজকে আমাদের ইউটিউব চ্যানেল সচেতনের পক্ষ থেকে আমি অরুদ্ধ সেন এমন কিছু মানুষের সঙ্গে আলাপ করাতে নিয়ে এসেছি যারা অত্যন্ত দুঃখে, অত্যন্ত কষ্টে এবং অত্যন্ত সমস্যায় তাদের জীবন কাটাচ্ছেন, দিন কাটাচ্ছেন। আজকে আমরা চলে এসেছি এমএমসির এই জরাজীর্ণ ভগ্নপ্রায় অ্যাপার্টমেন্টগুলিতে। এমএমসি তো বন্ধ হয়ে গেছে, আপনারা জানেন, in the year 1992, বাট ওই কোম্পানির যারা ফর্মার এমপ্লয়ি তাদের ফ্যামিলিজের অনেকেই এখন এই সব কোয়ার্টারে আছেন। আসুন আমরা আপনাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি। ফ্রন্টের এন্ট্রেন্সটা যেহেতু ভেঙে গেছে, তো আমরা ব্যাক এন্ট্রেন্স ইউজ করব। আজকে আমরা চলে এসেছি মিস্টার নীলরতন পাঞ্জার কাছে। মিস্টার পাঞ্জা ঠিকভাবে হাঁটতে বা বসতে পারেন না, এরকম ভাবে এনাকে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় কিংবা শুয়ে থাকতে হয়। আপনার যদি নামটা যদি একটু বলেন আমাদের দর্শক বন্ধুদের। আমি শ্রী নীলরতন পাঁজা, আমার বাবার নাম শ্রী অচ্যুতানন্দ পাঁজা প্রয়াত, আমার মা বিজুলি পাঁজা, আমার বোন রুমা রানী মণ্ডল। আমরা তিনজন এখানে বাস করি এমএমসি B2 কোয়ার্টারে। আমার বাবা চাকরি করত। দীর্ঘ জন্ম থেকেই আমরা এখানে আছি। আমরা বিটি স্কুলেই পড়াশোনা করেছি, কিন্তু এখন আমাদের অবস্থা আর্থিকভাবেও আমরা খুব জর্জরিত, কারণ আমি দীর্ঘ প্রায় 25 বছর যাবৎ ভুগছি এবং অনেক রকম স্টেজ পার করে এই অবস্থায় এসেছে। ঠিকমতো আমার ট্রিটমেন্টও হয়নি, রং ট্রিটমেন্ট। প্রথম 5-6-এ যখন পড়ি তখন আমার এই রোগটা তৈরি হয় পিছনে ব্যাক পেন থেকে। তারপর আমার দুটো হিপ নষ্ট হয়ে যায় আস্তে আস্তে। সেটিকে শানিবার হসপিটাল থেকে অপারেশন করে এসেছি। জয়েন্ট দুটো কেটে আমার বাদ দিয়ে দিয়েছে। আমি কোনো কিছু সিঁড়িও ভাঙতে পারি না, বসতেও পারি না, আর কিছু টপ কথাও আমি পারি না। তা দীর্ঘদিন ভোগার ফলে আমার আর্থিক দিক থেকে আমি টোটালটাই শোচনীয় হয়ে পড়েছি। ট্রিটমেন্টে অনেক টাকা চলে গেছে, কোনো কিছু সুরাহও হয়নি, আর ক্রমশই বাড়ছে এবং আমার ডান চোখেরটাও দেখতে পাই না। আপনার এই কন্ডিশনটা, আপনার এই যে ডিসেবিলিটিটা, এই যে আপনার রোগটা প্রথমে কখন ধরা পড়লো? প্রথম আমি যখন 5-6-এ ছিলাম তখন ব্যাক পেন হতো, সেটা বাড়তে বাড়তে হিপে চলে যায়, রাইট হিপ থেকে লেফট হিপ, এবং পুরো আমি শয্যাশায়ী হয়ে যাই। আচ্ছা, ঠিক, সেটা তার ফলে এটা বাড়তে বাড়তে এই অবস্থায় চলে যায়। লাস্ট আমরা চেন্নাই অ্যাপোলো হসপিটালে গেলাম 2000 সালে। 2000 সালে আপনি অ্যাপোলো হসপিটালে গেলাম অপারেশনের জন্য অ্যাপোলো গিয়েছিলেন। হ্যাঁ, আচ্ছা, কিন্তু অ্যাপোলো অনেক টাকা রেট বলে যায়, তখন একটা সাইড ছিল, রাইট সাইডে প্রবলেম হয়ে গেছিল, তখন ও বলে এক সাইড করতে গেলে 3 লাখ মতো পড়বে। আচ্ছা, আমাদের টাকা পয়সা শর্টের জন্য ফিরে চলে আসি। পরে ওটাই আস্তে আস্তে বাড়তে বাড়তে রাইট। আমাকে যদি একটু বিস্তারিত বলেন যে এমএমসি বন্ধ হওয়ার পর ওদের এমপ্লয়ি বা এমপ্লয়িদের ডিপেন্ডেন্টদের কোনো ইন্স্যুরেন্স বা কোনো মেডিকেল বা মেডিক্লেমের কোনো ফ্যাসিলিটি কোম্পানি দেয়নি? কোনো কার্ড দেয়নি। কার্ড ছিল মেডিকেল কার্ড, সেটাও জমা করে নিয়ে তারপর চাকরি। আচ্ছা, তাহলে এই মুহূর্তে মিস্টার পাঞ্জা আপনার আয়ের কি সোর্স এখন আপনার? এই মুহূর্তে আয় বলতে গেলে এখন মোটামুটি একটা হ্যান্ডিক্যাপ ভাতা পাই 1000, আর মায়ের 1000 বার্ধক্য ভাতা, ব্যাস। আর আগে টিউশনি পড়াতাম, সেটা এখন আমার চোখ চলে যাওয়াতে আমি আর পারছি না করতে। আমি দুর্গাপুর আড্ডা ইয়ং অ্যাসোসিয়েশন থেকে মাসে কিছু অল্প স্বল্প মুদিখানার মাল পাই, কিন্তু এছাড়াও আমরা অনেক খরচা, ওষুধপত্র, বাজার হাট, সমস্তটাই চালাতে হয়। আমার আত্মীয় স্বজনদের সেরকম কোনো সাপোর্ট নেই। আর্থিক অবস্থা তো পুরোটাই ড্যামেজ হয়ে গেছে একদম। আপনার কিছু
কাজের হিস্ট্রি বা আপনি আগে কোথাও কাজ আমি করতেন? আগে এলআইসি এজেন্সি করেছি। আচ্ছা। আর আমি পুনর্বন্ধ কোঅপারেটিভ ব্যাংকে কাজও করেছি, কিন্তু লাস্টে পুনর্বন্ধ কোঅপারেটিভটা আমরা পারমেন্ট হয়নি, বন্ধ হয়ে গেল কোঅপারেটিভ আচ্ছা। ব্যাংকটা। আচ্ছা, তারপর থেকে আস্তে আস্তে আমি ড্যামেজ হতে থাকি। আচ্ছা মিস্টার কাঞ্জা, আমাকে যদি একটু বলেন যে আপনার প্রবলেমটা তো আপনি বললেন যে ক্লাস 5-6 থেকে এটা হ্যাঁ, ধরা দিল, হুম। কিন্তু কোন সময় আপনি একেবারেই শয্যাশায়ী রূপে আপনি হয়ে গেলেন, মা আপনি আমি কাজ করে উঠতে পারবেন না, এরকম অবস্থাতে আপনি কোন সময় আপনি গেলেন, মানে কত বছর আগে? 2007 সালে একদমই ড্যামেজ হয়ে গেল, একদমই ড্যামেজ হয়ে একদম গেল। ড্যামেজ হয়ে গেল। আর 2000 সাল থেকে আমি রগাতে 2005 পর্যন্ত চালালাম। তারপরে 2007 থেকে একবার একটা পড়ে গেলাম, তারপর থেকে একদম সে বিছানা শয্যাশায়ী। আর আমি 7 সালের পর থেকে আমার হ্যাঁ। যেগুলো সেভিংস করা ছিল সেগুলোকে ভাঙতে আমি চালিয়ে এখন মোটামুটি প্রায় নীলের দিকে, শেষের দিকেই সব। তো মিস্টার পাঞ্জাব, আপনি আমাদের চ্যানেল সচেতনের মাধ্যমে হুম। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বার্তা, আপনি কি সাহায্য চাইছেন, যদি একটু আপনি আমার বলেন। ওষুধপত্র, হ্যাঁ, আমার আদার্স যেসব আছে খরচা, একটা সংসারে তো অনেক রকমই খরচা থাকে, বাজার হাট, ওষুধপত্র, হ্যাঁ, তারপর বোন এবং মা, তাদের সমস্ত কিছু দায়িত্বটা যদি আপনারা কোন সমভাবে কেউ বন্টন করেন বা একটু হেল্প করেন, পাঁচজনের সহযোগিতা যদি আরো পাই, তাহলে আমি আর একটু সোজাভাবে চালাতে পারি। দিদি নমস্কার। আসুন দর্শক বন্ধু, আমরা মিস্টার পাঞ্জার মায়ের সাথে একটু কথা বলি। ওনার কি বক্তব্য, ওনার কি আবেদন, একটু আমরা শুনে নিই। আসুন। আপনাদের সহযোগিতাই আমাদের আবেদন, আর কি বলবো। আসুন দর্শক বন্ধু, আমরা দিদির মুখে দাদার সম্পর্কে কিছু আমরা জানি। নমস্কার। 2007 সালে দাদার শরীরটা একদমই খারাপ হয়ে যায়। তারপর থেকেও বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিল এবং বেড পেন দিয়ে ওকে পায়খানা পেচ্ছাপ মানে সবকিছু বেডেতেই করতে হতো। 2012 সালে সাই বাবার ওখানে জয়েন্ট কেটে বাদ দেওয়ার পর থেকে ওই একটু ওই বিছানা থেকে উনি নামতে পারেন, কিন্তু কিছু করতে পারেন না, সব মাকেই করে দিতে। এখন যেরকম আপনি দেখছেন আপনারা, সেই রকমই ওনার পজিশন আছে, তার থেকে একটু বদল কিছু নেই। কিন্তু একেবারেই উনি একদম শয্যায় হয়েছিলেন যে হাড় দুটো কেটে বার দেওয়ার পর থেকে বিছানা থেকে উনি উঠতে পারেন, এর থেকে বেশি কিছু আর করার তার ক্ষমতা নেই। আচ্ছা, তাহলে কি কোনো ট্রিটমেন্টেরই কোনো উপায় নেই, এইভাবেই চলবে? এটা আমি ঠিক জানি না, হয়তো আছে, কিন্তু আমাদের তো সেই ক্ষমতা নেই, আমরা সেই পথে এগোবো কি করে? তো দর্শক বন্ধু, আপনারা দেখলেন যে আর্থিক অবস্থার এতটাই অচল যে ন্যূনতম ট্রিটমেন্টটা এরা অ্যাফোর্ড করতে পারছেন না। আপনাদের কাছে, সকলের কাছে আমার একটাই নিবেদন, আমাদের আর্থিক দিক এবং সব দিক থেকে আমরা খুব পিছিয়ে আছি। তাই আপনারা সবাই মিলে যে সহযোগিতা করে আর্থিকভাবে আমাদের সাহায্য করেন, তাহলে আমরা খুবই উপকৃত হব এবং কি বলবো, ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ আপনাদের পাবো, এইটুকু আশা করি। যে আমাদের দিকে আপনারা আসুন, হাত বাড়ান, সাহায্য করুন আর্থিক দিক থেকে, যাতে করে আমরা খেয়ে দিয়ে একটু বেঁচে থাকি। এবার আমি কাকুকে বলবো, মিস্টার আঞ্জাকে বলবো, যদি উনি একটু হেঁটে দেখান আমার, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ওনার কন্ডিশনটা কি অবস্থায় আছে। ওনার যদি একটু পায়ের আঙ্গুলগুলো দেখেন, তুই মুখটা তুলে থাক। উনি এক ধরনের স্পন্ডেলাইটিসের, অ্যাঙ্কোলজিক্যাল স্পন্ডেলাইটিসের উনি শিকার হয়েছেন। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আছে। আচ্ছা, তো দর্শক বন্ধু, আমরা এনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। মিস্টার নীলরতন আঞ্জারও আমরা কন্ট্যাক্ট নম্বর আপনাদের কাছে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আপনারা ব্যাপারটা বুঝলেন যে এমএমসি বন্ধ হওয়ার পর এবং এনাদের ফ্যামিলিতে এনার এরকম একটা রোগের সম্মুখীন হওয়ার পর কতটা আর্থিক ব্যয় হয়ে গেছে, এবং মিস্টার আজার এবং ওনার বোন, ওনার মায়ের মুখে আপনারা সবটাই শুনলেন। এই রোগের চিকিৎসার খরচ বহন করার আর্থিক ক্ষমতা এদের আর নেই। এদের আর্তনাদ 3 বেলা খেয়ে পড়ে
যাতে এরা একটু বাঁচতে পারে, সসম্মানে আসতে পারে, এটাই এদের আর্তনাদ এবং এটাই এদের রিকোয়েস্ট আপনাদের কাছে। এবার এটা আপনাদের সিদ্ধান্ত, আপনারা কিভাবে কতটা এদের পাশে দাঁড়াতে পারেন। আমরা এদের ব্যাংক অ্যাকাউন্ট সহ ফোন নাম্বার এবং বাড়ির অ্যাড্রেস অবধি আপনাদের দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে। আপনারা চাইলে অনায়াসে এদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং নিজেদের মতন করে নিজেদের ভাবে এদের সাহায্য এবং এদের পাশে আপনারা দাঁড়াতে পারেন। স্ক্রিনে ওনার কিছু মেডিকেল রিপোর্টস আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলির থেকে আপনারা কিছুটা ধারণা করতে পারবেন কি ভয়াবহ শারীরিক দুর্ভোগের মধ্যে উনি আছেন। আপনাদের আশেপাশে যদি এরকম মানুষ থাকেন যারা অত্যন্ত দুঃখে অত্যন্ত কষ্টে জীবনযাপন করছেন এবং তাদের গল্প আমাদের মাধ্যমে আরো মানুষের কাছে পৌঁছে দিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। ধন্যবাদ।